৭৭তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সমগ্র দেশবাসীকে। 1950 সালের 26শে জানুয়ারি ভারত আনুষ্ঠানিকভাবে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র অর্থাৎ সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্র্যাটিক রিপাবলিক হিসাবে কার্যকরী হয়। এর অর্থ হল ভারত একটি স্বাধীন, নিজের আইন অনুযায়ী পরিচালিত রাষ্ট্র। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবেন এবং সকল নাগরিকের জন্য সামাজিক ন্যায়, অর্থনৈতিক সাম্য এবং ধর্ম ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। সংবিধানে এই যে ডেমোক্র্যাটিক রিপাবলিক হিসাবে বলা হয়েছে, তাহলে কি এই গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মধ্যে পার্থক্য রয়েছে কিছু? হ্যাঁ, সূক্ষ্ম পার্থক্য তো একটা রয়েছে। গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠের ইচ্ছার ভিত্তিতে শাসন চলে এবং জনগণ সরাসরি অংশগ্রহণ করতে পারেন। আর প্রজাতন্ত্র হলো একটি সাংবিধানিক ব্যবস্থা যেখানে রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং সংবিধান বা আইনের শাসন নিশ্চিত করা হয়। গণতন্ত্রে জনগণের ক্ষমতা সর্বাগ্রে, আর প্রজাতন্ত্রে সংবিধানের মাধ্যমে জনগণের অধিকারের সুরক্ষা নিশ্চিত করা হয়। গণতন্ত্রে ক্ষমতা সরাসরি বা পরোক্ষভাবে জনগণের হাতে থাকে। প্রজাতন্ত্রে ক্ষমতা আইনের শাসন বা সংবিধানের অধীনে থাকে, যেখানে প্রতিনিধিরা জনগণের পক্ষে কাজ করেন। গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠের মতামত চূড়ান্ত। প্রজাতন্ত্রে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংখ্যালঘুদের অধিকারও সুরক্ষিত থাকে। অর্থাৎ শাসন ক্ষমতা যার হাতেই থাকুক না কেন, সাধারণ প্রজাদের সমস্ত রকমের সুযোগ সুবিধার প্রতি সরকারের নজর থাকতেই হবে। দল মত নির্বিশেষে সমস্ত সাধারণ নাগরিকের একই রকম সুযোগ সুবিধা পাওয়ার অধিকার থাকবে। ভারতবর্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত হবেন সরকার এবং সেই নির্বাচিত প্রতিনিধিগণ সংবিধানের আইন বা নিয়ম অনুযায়ী দেশ শাসন করবেন এবং জনগণের মৌলিক অধিকারগুলো যেন কোথাও খর্ব না করা হয়। 2026 সালে দাঁড়িয়ে আমরা কি সে কথা বলতে পারি যে আমাদের সরকার, নির্বাচিত সরকারগণ সংবিধানের নিয়ম অনুযায়ী চলছেন এবং মানুষের সুরক্ষা নিশ্চিত হচ্ছে? মতামত জানাবেন আপনারা, সেই অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই।